রাত নামতেই যেন পুরো এলাকাটা কেমন অন্যরকম হয়ে যায়। যদি কুয়ালালামপুরে আসেন তাহলে একবার হলেও বুকেট পিকনিকে এসে ঘুরে যেতে হবে, না হলে তো মজা পাওয়া যাবে না। এখানে অনেক অনেক স্ট্রিট ফুড ছিল, অনেক অনেক হ্যাপেনিং ছিল। স্ট্রিট ফুডগুলো আমি অনেকগুলাই ট্রাই করছি, যেমন ম্যাঙ্গো এটা সেটা কি কি জানো, বাট এগুলার ভিডিও আসলে নাই, সরি। বাট যারা গেছে তারা জানে এখানে মজার মজার খাবার পাওয়া যায়। এটা আমার পার্ট 1-এর লাস্ট ডে। এই যে আমি হোটেলে চলে আসছি, হোটেলের লবিটা হচ্ছে ঠিক এমন, অনেক সুন্দর ছিল, যদিও বা আমাদের রুম কস্ট অনেক বেশি ছিল, 22K অর 20 ডিসকাউন্টে 23K এরকম ছিল। নেক্সট ডেতে ব্রেকফাস্ট করতে নেমে গিয়েছিলাম। আসলে আমি ব্রেকফাস্টও করতাম না, কারণ আগের দিন রাত 3টার সময় ঘুমাইছি। আমি যে টি শার্ট পরা ছিলাম ওটা পরেই নিচে এসে পড়েছি, কারণ আমার হাজবেন্ড আবার হচ্ছে অনেক মানে ট্যুরে গেলে খুবই বেশি অ্যাক্টিভ থাকে, কখন কি করতে হবে টাইমিং, এই জিনিসটা খুব ভালো। না হলে তো ট্যুরটাই মানে নষ্ট হয়ে যায় যদি কেউ অ্যাক্টিভ না থাকে। আমি বেশি কিছু খাই নাই, হালকা খাবার খাইছিলাম, মনে হয় ফ্রুটস খাইছিলাম শুধু। অনেক মজার মজার খাবার ছিল। এখানে আবার গাড়ি ওয়েট করতেছে, কারণ আমরা আজকে একটা জায়গায় যাব। ও আমাদের হোটেলটার নামটাই তো বলতে ভুলে গেলাম। এই যে এটা হচ্ছে আমাদের হোটেল, আমাদের হোটেলের নাম হচ্ছে সিটিজেন। এই যে লবি দিয়ে আমি ঘুরে দেখাচ্ছি, লবিটা এত সুন্দর, ভিতরে গেলেই মনটা ভালো হয়ে যাবে এমন। তো আমি তো ভাবছি যে উপরে যাই রেডি হব, কিন্তু আমার হাজবেন্ড তো মানে রেডি টেডি কি, আগে ঘোরা ইজ ইম্পর্ট্যান্ট। বলতেছে যে তুমি এভাবেই চলো, যা আছে তাই, এইভাবে টি শার্ট পরেই তুমি চলো। ওই যে ওই ইয়াটা নিয়ে নিতে বলছে, ও জানতো যে ওখানে কুয়াশা থাকবে, আমি তো আর জানতাম না, ও আমাকে ধরায় দিছে ওটা উপর থেকে এনে। আমি নিচে দাঁড়ায়ছিলাম, আমাকে বলে বেশি একটা কোনো ঝামেলা লাগবে না, তুমি খুব ইজিলি যাইতে পারবা, চলো চলো যাই ঘুরে আসি, আমরা ওখানে ছবি এত তুলবো না, আমরা এটা সেটা বলে টোলে আমাকে নিয়ে গেছে যাতে দেরি না হয়, কারণ ওখানে যেতেও 2 আওয়ার্স লাগে। আমরা রওনা দিয়ে দিয়েছি। আর আমি আগে অনেক ফটো ফ্রিক ছিলাম, এরকম ছিলাম, কিন্তু ওই টাইম থেকে আর আমি অনেক দিনই হয়েছিল যে আমি আর এরকম ছিলাম না যে কোথাও গেলে ছবি আমাকে তুলতেই হবে। এই সব ভিডিওস কিন্তু ওর ফোনে করা, আমার ফোনে একটা কোনো ভিডিওস 2-4টা ছিল, বাই এনি চান্স কিছু মনের অজান্তে করে ফেললেও করে ফেলতে পারি। আনফর্চুনেটলি সেই ভিডিওসগুলাও নেই, ওর কাছ থেকেই সব নিলাম। রাস্তাটা এত সুন্দর, এত সুন্দর, আসলে আল্লাহর সৃষ্টি যে অনেক কিছু দেখা এখনো বাকি আছে। যারা আসলে অনেক অনেক ট্যুর করতে পারে, অনেক সুন্দর সুন্দর জায়গায় এক্সপ্লোর করতে পারে, তাদের তো লাকটা অনেক ভালো হয়। আচ্ছা, আমরা এখন কই যাচ্ছি সেটা তো বললাম না। আমরা যাচ্ছি হচ্ছে গ্যাংটিং হাইল্যান্ডসে। এই অ্যাডভেঞ্চার আমার জন্য খুবই খারাপ ছিল, বিকজ এখন মনে হয় বাজে 8টা। আমার এত ঘুম পাচ্ছিল, আমার এত খারাপ লাগতেছিল শরীর, মানে আমাকে নিয়ে টানাটানি। আমার হাজব্যান্ড একটু পর পর দেখো না দেখো না, এই রোডটা দেখো তোমার ভালো লাগবে, এটা দেখো ওইটা দেখো ভালো লাগবে, কিন্তু আমাকে দেখে কে, আমি তো ঘুমাচ্ছি। এই হাইল্যান্ডটা এত সুন্দর ছিল, আসলে ও আমাকে না নিয়ে গেলে আমি মিস করতাম আসলেই। আমাদের ওই দিন আরও একটা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হয়নি টাইমিংয়ের কারণে। এই যে উপরে যেখানে হচ্ছে গাড়ি পার্ক করবে, ঠিক ওই জায়গার থেকে ভিডিওটা নেয়া, এত সুন্দর, মানে এটা তো ক্যামেরার থেকেও মনে হয় ন্যাচারালি যারা ফিল করতে পারবে তাদের কাছে আমার মনে হয় অনেক ভালো লাগবে। বাট আমি দুঃখিত যে আমার ড্রেস আপটা আমি ঠিক করে করতে পারলাম না, ইভেন কোনো কিছু আনতেও পারলাম না। চাইলে তো ব্যাগে ক্যারি করতে পারতাম, বিশাল বড় জায়গা, ইভেন অনেক অনেক এক্সপ্লোর করছি। থাক, ইটস ওকে, আমার আসলে এইসব কোনো ম্যাটার করে না। মানে দিনগুলো এত সুন্দর ছিল যে মনে হয় যে এখন যদি ওই ফিলটা করতে পারতাম, মানে ওই ফিলটা মনে হয় আমি ঠিক করে করতে পারি নাই, এমন মনে হয়। মানুষ তো বেসিক্যালি ব্লগে এটা ওটা ডিটেলস দেয়, কত টাকা লাগছে কত কি, এগুলো আসলে আমার কাছে কোনো ডিটেলস নাই।
এই যে এখন হচ্ছে এটার একটা বেশ ফেমাস একটা পার্টে অংশগ্রহণ করতে যাচ্ছি, সেটা হচ্ছে কেবল কার। আমি কিন্তু এমনিতে অনেক ভীতু, কিন্তু আমি জানি না আমার কোথা থেকে এত সাহস আসছে যে এইগুলা পানি এভরিথিং আমার, মানে আমি এগুলিতে চড়িও না। আমি কোনো এক্সপ্লোর, আমার ফ্রেন্ডরা আবার ভালো পারে খুব এগুলা। তো এখানে এত ভিড়, এত লম্বা লাইন যে এটা তো অসম্ভব ছিল যদি ভাইয়া না থাকতো। ভাইয়া কিভাবে টিকিটটা ম্যানেজ করে ফেলছে। তারপরে হচ্ছে আমরা উঠে গেলাম। এই যে উঠার লাইনটা, এটা মনে হয় আমি একটা জুস খাচ্ছিলাম মনে হয়। এই যে উঠে গেলাম, আসলে এখানে তো একসাথে কয়েকজন, 8 জন মেবি না 6 জন থাকে। এই যে স্টার্ট হয়ে গিয়েছিল, বাট অনেক সুন্দর। লাইফে এইসব এক্সপিরিয়েন্স নিতে পারবো এটাও আমার কখনো জানা ছিল না। এত সুন্দর, দেখলেই মনটা ভরে যায়। মন ভরার থেকে আসলে আমার বেশি ভয় লাগতেছিল সত্যি। আমি তো প্রথমে উঠে কাঁপাকাঁপি করতেছিলাম কিছুক্ষণ, কারণ এটা অনেক নড়ে, এটা অনেক নড়াচড়া করে। তো আমি তো বলতেছিলাম আমি উঠবো না, আমি এগুলি দেখতেও চাই না। কিন্তু আমার হাজব্যান্ড আবার খুবই, মানে সব কিছুতে এক্সপ্লোর করবে, এটা ওইটা করতে খুব তার ভাল লাগে। এই জন্যই মনে হয় আমার উঠা হয়েছে, নাইলে আমার জীবনে উঠা হইতো না, ও যদি ভীতু হইতো। আসলে এই ভিডিওগুলো কখনো শেয়ার করব এটাও আমি কখনোই ভাবি নাই সত্যি। আমি ট্যুর করছি যে, আমি মনে হয় 2-4টা ছবি ছাড়ছি কি ছাড়ি নাই, বাট বাকি কিচ্ছুই দেই নাই। এত জায়গায় গেছি মানে মানুষ বলতেও পারবে না, বিকজ মানুষ একটা ট্যুরে গেলে মিনিমাম কয়েকবার তো ছবি আপলোড দেয়ই, বাট আমি ছবি আপলোড দিই নাই। আমি আসলে মানুষের কুনজরে অনেক বিশ্বাসী, কেন জানি না, এখন আর করি না, আগে অনেক বেশি করতাম কুনজর মানুষের। এটা আমার ফ্রেন্ড সার্কেল খুব ভালো জানে, এই জন্য মেবি আমি ছবি টবি আপলোড দিতাম না। এই হাইল্যান্ডটা ওয়াও, জাস্ট মানে কি বলবো, এখানে বিশাল বড় শপিং মল ছিল। মানে এটা তো কয় হাজার ফিট উপরে মনে হয়, 4,000 না কত জানি না ভাই, আমার মনেও নাই। এটা মানে এত বড়, আর ওখানে নেটওয়ার্ক পায় কেমন আমি এটাই বুঝি না। এত এত বড় শপিং মল, কি বলবো। এটা কিন্তু ওই উপরেই এভরিথিং, মানে কত ফিট উপরে যে গেছি ওইখানে। মানে এটা কিন্তু অনেক, মানে অনেক সিঁড়ি, অনেক কিছু পার হয়ে তারপরে উপরে গেছি কেবল কারে, এত সহজ ছিল না। এটা অনেক দূর পর্যন্ত লিফটে সিঁড়ি দিয়ে লিফটে তারপরে গিয়েছিলাম। দেন হচ্ছে গিয়ে কেবল কারে উঠছি। দেন কেবল কার কত ফিট উপরে উঠাইছে, ওখানে গিয়ে এই শপিং মল এভরিথিং। এখানে পুরাই কুয়াশা, মানে এখানে তো কিছু, কোনো নেটওয়ার্কই নাই মনে হয়, আমার ফোনে নেটওয়ার্ক ছিল না। খুবই দুঃখ লাগতেছে, এখন যদি জানতাম যে এত ভিডিও আপলোড দিব তাহলে একটু সুন্দর করে যেতে পারতাম। এখানেও কি ফুড যেন ট্রাই করছিলাম আমি আমি জানি না, আমার অনেক শরীর খারাপ লাগতেছিল বলে কি ফুড যেন আমি ট্রাই করেছিলাম একটু সকালের নাস্তার জন্য, কারণ আমি তো নাস্তা খাই নাই, ওখানে ফ্রুটস শুধু খাইছিলাম। আমার হাজব্যান্ডও বেশি কিছু খায় নাই, নামমাত্র ব্রেকফাস্ট করে আসছি। এখানে এত ট্যুরিস্ট ছিল ভাই, মাই গড, এত ট্যুরিস্ট, পুরো হাঁটারও জায়গা নাই, এত মানুষ। তো ওখানে আমরা ঘুরে দেখতেছিলাম কি আছে না আছে ওখানে। আমার মনে হয় এই শপিং মলটাতে, এই রেস্টুরেন্টগুলোতে এমন কিছু নাই যে ছিল না, এভরিথিং। আমি কি খুঁজতেছিলাম জানি না, বাট ওই যে টপে দেখেন হাইল্যান্ড রুফটপ লেখা ছিল মেবি, না? যখন এখানে কারগুলা দেখলাম তখন আমি বললাম এত উঁচুতে এই কারগুলা কিভাবে আসছে। সো তখন বলল যে এখানে মানে হাইওয়ে রোডও আছে, বাট এটা হচ্ছে পাহাড়ের ভিতর দিয়ে যে রোডগুলা থাকে অনেক রিস্কি, ওই রোডগুলা এখানে নাকি অনেক আছে, ওখান থেকেই আর কি আসে।
আমার হাজব্যান্ডই অ্যাকচুয়ালি আমাকে জোর করে করে ভিডিওগুলো রাখছিল। এই যে এটাতে তো আমি পিকচার তুলতে চাই না, এটা কি আমি নিজেও জানি না। আমাকে বলে থাক থাক, একটা স্মৃতি থাকবে, তুমি যাও ওখানে, আমি এটার সাথে একটা ভিডিও ক্লিপ নিয়ে রাখি। আমি তখন বললাম আর কিছু পাও নাই তুমি, এটার সাথেই কেন পিকচার তুলতে হবে? বাট এখানকার মানুষজন অনেক ভালো, আর ট্যুরিস্টগুলোও অনেক ভালো। বাইরের কান্ট্রির ট্যুরিস্টগুলা কি সুন্দর, সিমসাম ভদ্র বিহেভ করে অনেক। তো আমরা বললাম যে চলো আমরা একটু শপিং মলের ওই ভিতরের দিকে যাই, দেন তো আবার ওই কেবল কার দিয়ে নেন আবার নিচে যেতে হবে। পরে আর কি হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে দেখেন আমার হাজবেন্ড ও যেটা পরে ঘুমাইছে ওটা পরেই চলে আসছে। ওরও কোনো মাথা ব্যথা নাই যে কি পড়লাম কি করবো, ঘোরাটাই অনলি ইম্পর্টেন্ট। তারপর এখান থেকে মেবি একটা জুস খাইছিলাম। দেন ঘোরাঘুরি করতে 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 তারপর বের হয়ে যাব এখনই মেবি ওখান থেকে। চলে আসছে সুন। হাঁটতে হাঁটতে তো পা ব্যথা হয়ে গেছে, এত হাঁটছি, এত ভিডিও ক্লিপস নাই যতটা পরিমাণের হাঁটছি। সো মালয়েশিয়ার ভিডিওর পার্ট 2 is done. Third part is coming. See you soon.